আর আজকে মহরম, এই উপলক্ষে আজকে ভালো মন্দ রান্না হচ্ছে। আর আমি রোজা আছি, এই কারণে বুট টুটো রান্না হচ্ছে, ইত্যাদির জন্য মুড়ি মাখানো হবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে সকাল থেকেই আকাশ কিছুটা হলো মেঘাচ্ছন্ন, তবে সকাল থেকে অনেক গরম। হয়তো এই মেঘটা কিছুক্ষণ পরে কেটে যাবে এবং রোদ দেখা দেবে। জমিতে হাঁসগুলো খেলা করতেছে, তবে পুরো আকাশ জুড়ে খণ্ড খণ্ড মেঘের কারণে অনেক সুন্দর একটা চিত্র ফুটে উঠেছে। আপনাদের যদি আমি দেখাই, দেখুন দূরের মেঘগুলো জমিতে এসে পড়ায় একটা মনোরম দৃশ্যের সৃষ্টি হয়েছে এবং আকাশটাও অনেক ভালো লাগতেছে দেখতে। সব মিলিয়ে আকাশের আজকে যে দৃশ্য তা দেখার মতো। তো বন্ধুরা, চলুন এখন মিম কি রান্না করবে সেটা দেখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের সামনে কিছু নতুন রেসিপি নিয়ে। তো আজকে রান্না করবো আমি পটলের ভাজি। এখানে পটলগুলো কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। পটল কেটে নিয়ে পটলের ভাজি করব। আর তার সাথে আজকে আমি রোজা আছি, এই কারণে এখানে বুট আছে, এই বুটগুলো ভাজি করবে আম্মু। আর এখানে কোরবানির গরুর মাংস রান্না করবে। কোরবানির গরুর মাংস দিয়ে এই ডালগুলো দিয়ে আজকে রান্না করবে। তো এর আগে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করা আপনাদেরকে দেখানো হয়নি, তো আজকে আম্মু রান্না করবে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে গরুর গোশত কম রেখেছি আর হাড্ডিটাই বেশি রেখেছি, কারণ হাড্ডি দিয়ে এই ডালগুলো দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে। হুম হুম ওভাবে দেবো, আমাদের ভাবলে সেভাবে। এই বুটগুলো কালকে রাত্রে ভিজিয়ে রাখছিলাম। আর এখানে পেঁয়াজ রসুন নিয়েছি তরকারি রান্না করার জন্য, এগুলো কেটে নেবো। আর গরুর মাংসটা একটু পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। আর পটলগুলো কেটে নিলে তারপরে রান্না করব। আম্মুই রান্না করবে, শুধু আম্মুকে আমি আজকে সাদা করবো একটু। তরকারিগুলো কেটে দিচ্ছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে আজকের ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন আম্মু সব কিছু একসাথে জোগাড় করে নিয়ে রান্না করতে বসে গেল। প্রথমে এখানে ওই বুটগুলো সব রকমের মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছে। হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপরে সব রকমের মশলা পাতা, গরম মশলা সব কিছু দিয়েছে, দিয়ে সিদ্ধ করে নিয়েছে। আর এখানে পটলগুলো কিন্তু হলুদ, লবণ, মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছে। এবার গরুর মাংসটা আজকে মেখে রান্না করবে, তো আম্মু এখন মাখবে। তো প্রথমে গরুর গোস্তগুলো এই কড়াইতে নিয়ে নেবে। এবার বুটের ডাল দিয়ে দিবে। এবার প্রথমে গরম মশলা বাটা দিয়ে দিল, শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, ধনা বাটা আর জিরা বাটা দিয়ে দিল। এবার দারচিনি আর তেজপাতা দিয়ে দেবে, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিল। এবার একটু সরিষার তেল দিয়ে দিল আর একটু সয়াবিনের তেল আর একটু জিরার গুঁড়াও দিল। এবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে। এই বুটের ডাল দিয়ে যদি গরুর মাংস বা হাড্ডি রান্না করেন, তাহলে এইভাবে মেখে রান্না করতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর মেখে রান্না করে, তো আম্মা এখন সুন্দর করে মেখে পরিমাণ মতো পানি দিয়ে দেবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে কষানোর জন্য। এটুকু পানি দিল, পরে আবার পানি দিবে কষানো হয়ে গেলে। তো এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। তো
তো গরুর গোস্তগুলোর এখন এই বলক উঠে গেছে, কিন্তু কষানো হয়নি। কষিয়ে কষিয়ে পানিগুলো শুকিয়ে ফেলবে। আমার হাঁড়ি দেখতে গেল, এই কারণে আমি কষাচ্ছি। আর আজকে মহরম, এই উপলক্ষে আজকে ভালো মন্দ রান্না হচ্ছে, আর আমি রোজা আছি, এই কারণে বুট টুটো রান্না হচ্ছে ইত্যাদির জন্য, মুড়ি মাখানো হবে। আর এগুলো এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুব সুন্দর হবে, অবশ্যই আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আপনাদের কি ধরনের ভিডিও ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা শুধু ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এগুলো আগে আমি কষিয়ে নিই ভালো করে। ডালগুলো এখনো সিদ্ধ হয়নি, এই কারণে আর একটু পানি দিয়ে আম্মু আরো ভালো করে কষিয়ে নিচ্ছে। আর ভাত হয়ে গিয়েছে, এই কারণে এদিকে পটলের ভাজিটা আম্মু করে নেবে আর এটাও কষাবে। তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিক। আরো পটল ভাজি করার জন্য তেল দিয়ে দিল। এবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিল, সব রকমের মশলা বাটা দিয়ে দিল, স্বাদ মতো লবণ দিছে, একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। এবার সব রকমের মশলার মধ্যে সিদ্ধ করে রাখা পটলগুলো দিয়ে দিল। এই পটলগুলো এখন নেড়ে চেড়ে একেবারে ভাজি ভাজি করে নেবে। আর পটল ভাজা হয়ে গেলে বুটগুলোও তেলে ভেজে নেবে। বুটগুলোও তো সব রকমের মশলা দিয়ে মেখে রাখছে, সিদ্ধ করে রাখছে। গরু গোস্ত আর ডাল কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছে আম্মু, একটুও পানি নাই। আর এদিকে পটলের ভাজিও হয়ে গিয়েছে। তো এই গরু গোস্তের মধ্যে এখন গরম পানি দিয়ে দেবে ঝোল রাখার জন্য। ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিল আম্মু। এই পটল ভাজিও হয়ে গিয়েছে, এখন পটল ভাজিগুলো নামিয়ে নেবে। আর গরু গোস্তের বরফ উঠলে এটাও হয়ে যাবে। বুট ভাজি করার জন্য এখন তেল দিয়ে দেবে। পটল তো ভাজি করা হয়ে গিয়েছে। এবার সিদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দিল। বুটগুলো তো আগে সব রকমের মশলা দিয়ে সিদ্ধ করা ছিল, এখন শুধু তেলে একেবারে সুন্দর করে ভাজি করে নেবে আম্মু। এবার গরুর গোস্ত দেখি হলো নাকি, আম্মু ঢাকনা তোলেন। গরুর গোস্ত রান্না হয়ে গিয়েছে, এখন শুধু লবণ দেখে নামিয়ে নেবে। বুটও ভাজি করা হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে নেবে। আর আজকে রান্না এই পর্যন্তই। তো বন্ধুরা, এখন রাত্রে খেতে বসে গেলাম ইফতারি করে, নামাজ পড়ে। দিনে তো খেতে পারিনি, রোজা ছিলাম, এই কারণে তো প্রথমে পটলের ভাজিটা নিয়েছি, এটা খেয়ে দেখি আগেই কেমন হয়েছে। আমিও তো নিয়েছি মিম কেমন পটল ভাজি, লাগছে? ভালো লাগছে। বাবু পটল ভাজি নিছ? নেবে না বাবু? ধরো ভাইয়া। বুটের যে কালারটা আসছে মিম, হ্যাঁ, গরুর মাংস দিয়ে বুট, কি বলতেছে? খাবে না? বাহ, খেয়ে দেখি তাহলে এগুলা। কেমন হয়েছে মিম? ডাল দিয়ে গরুর গোস্তটা খেয়ে দেখি। ভালো। সেরকম আছে। তাহলে আমি একটু শুরু করি। বিসমিল্লাহ। খুবই সুন্দর, আসলে অন্যরকম স্বাদ আছে। বুটের ডাল দিয়ে গরুর মাংস খুবই স্বাদ হয়। লেবু দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। বাবু নেবে লাও, নেবে না লেবু? তো বন্ধুরা,
আজকে ডাল দিয়ে গরুর মাংস রান্না আর তার সাথে পটলের ভাজি, এই দুইটা রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে ভিডিওটি শেষ হওয়ার আগে একটাই রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। দিনে যেমন সূর্যের আলো ছিল প্রখর, রাত্রে তেমন চাঁদের আলো অতি উজ্জ্বল। তো সব মিলিয়ে আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দেবেন এবং নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং মেমের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।